সকালবেলা ছেলেকে স্কুলে, মেয়েকে ভার্সিটিতে এবং হাজব্যান্ডকে অফিসের জন্য রেডি করে দিয়ে নিজে একদমই খেলাম না। এই যে ছেলের জন্য আজকে এত দেরি হলো, তো সে কারণে ছেলের জন্য ভাত ভাজি করে নিলাম। আমার ছেলে কিন্তু ভাত ভাজি অনেক পছন্দ করে। দুপুরে এসে কি খাবে, একটার সময় বাসায় আসবে, গোসল করে খাওয়া দাওয়া করতে করতে 1:30 বেজে যাবে। তো ছেলের জন্যই ভাতটা ভেজে নিলাম। তার ভিতরে দেখেন আমি এখন পর্যন্ত খাই না। যাই হোক, আজকের জন্য নিয়ে নিলাম। আমার প্রিয় আপুরা, আমাদের কষ্ট কেউ বুঝবে না, কেউ বোঝারও নেই। এই যে আজকে কোরাল মাছ নিয়ে নিয়েছি, পানিতে আমি ভিজিয়ে দিয়েছি। এই যে করলা দিয়ে চিংড়ি মাছগুলো কেটে নিলাম। তো এই যে করলা কেটে নিলাম, কেটে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তারপরে এই যে পাশে ঢেঁড়স নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম কাঁচামরিচ। এই যে আমি এই ফাঁকে আজকে জলপাইয়ের আচার করব, কাসুন্দি দিয়ে জলপাইয়ের আচার করব। তো আমার এই জলপাইয়ের আচারটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কিভাবে এই জলপাইয়ের আচারটা আমি করি বা আপনারা কিভাবে করেন অবশ্যই দেখাবেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা আজকে বেজে গেছে, কখন রান্না করব কখন খাবো, এই কারণে ছেলের জন্য আগের থেকে ছেলে এসে খিদায় চিল্লাপাল্লা করবে। ছেলের জন্য ডিম ভাজি দিয়ে, বাসি ভাতটা ছিল সেটা একটা ডিম দিয়ে ভেজে নিলাম। তো আমার মতন বুদ্ধি মানে কে কে অবলম্বন করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে নিয়ে নিলাম আস্ত পটল দিয়ে আমি এই যে কোরাল মাছ দিয়ে আজকে রান্না করব। তো পটলগুলো আমার তেলে ভাজতে হবে, সব কিছু রেডি করে নিলাম। তো আমার কষ্ট আপনি বুঝবেন আপু, আপনার কষ্ট আমি বুঝবো, কিন্তু হাজব্যান্ডরা কখনোই বুঝতে চায় না। কেন বুঝতে চায় না অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটার মানে কেন বুঝতে চায় না এর মানে ব্যাখ্যাগুলো আমাকে দিবেন। তো সবাই ভালো থাকবেন। একে একে আমি সব রান্নাগুলো সেরে ফেলবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।